দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য পুরোর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য পুরোর ভাগে বড়ি পড়েছে। আর ভাইরে ভাইরে ভাই, বড় ছেলেটা ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে, পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাইরে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম তোমার শাশুড়ির গায়ে দাও, বৌমা বলে দিল শাশুড়ি গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? পরিষ্কার বলে দিল শাশুড়ি মার হাতে কাজ রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই ভাই কালকে সকালে রেগে মেগে ফোন করেছি, ফোনটা দেখি বুড়ি ধরেছে। আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে বাড়ি যাওয়া যাবে না। তবে কি বুড়ি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। ওরা যখন চাকরি পায় না তখন দুই লোকের ঠ্যাঁর ওপর ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম। যেই চাকরি পেল সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে দিল, তা আবার 6 মাস করে। পারবে? 6 মাস। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। যতবার কচি বেটার বলি আয় তোর মান নিয়ে আয়, বলে সময় না হলে আনা যাবে না। সহ্য করা যায়? আজকের পরিষ্কার বলে দিয়েছি, আজকে যদি না ওর মান আনে, ওর একদিন কি আমার 5-6 দিন দেখিয়ে দেবো। कर्पूर पाया मनमानी पकड़ी हुई दीवानी, कर्पूर पाया मनमानी पकड़ी हुई दीवानी। और निसर के सर के और निसर के सर के धक से धर के दिया कपिया पर से पिया कपिया বাবা আমাকে ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? কোনটা হয়নি কোনটা বলবে তো? তোমরা সন্ধ্যা 6টা না বাজতে বাজতে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ। তোমার শ্বশুর খেলো কি না, স্নান করলো কি না দেখেছো? আর তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি। এখানে সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হয় না। আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ। ডোবাতে 16 মাসে জল ঘোলা করে দিয়েছে, সে ডোবায় নামা যাবে কি না দেখেছো? না। আমার খাটে আমি ঘুমাবো? হ্যাঁ। খাট আছে, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, বালিশের ভিতরে তুলোগুলো ঠিক আছে কি না দেখেছো? না। দেখো নি সে পশু কোথায় আছে? রেস্টে আছে। দেখো দেখি না। বাবা কি হয়েছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না। এবার থেকে গ্রামে পিছন ভাই হাঁটবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা একদম বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। তোর মার আনবি কি না বল? কি হয়েছে মা? 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলছি তোর মা নিয়ে আয় খোকা। আমি তো বলছি মা আসবে না। আনবি না? না। আমি কিন্তু তার ঘরে ঢুকে যাবো। কার ঘরে ঢুকে যাবো, কত জরিমানা দিতে হবে তখন কিন্তু বলতে পারবি না। এখনো বলতি তোর মা নিয়ে আয়। দেখো বাবা তোমার একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। আচ্ছা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নে কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি। বাবা 6 মাস আমার কাছে থাকবে, আমার মা 6 মাস দাদার কাছে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার কাছে চলে আসবে, আমার বাবা বা দাদার কাছে চলে যাবে। 6 মাস পরে তোর মা যখন এখানে আসবে আমি তোর দাদার কাছে চলে যাবো। হ্যাঁ। ফের 6 মাস পরে তোর দাদার কাছ থেকে আমি তোর কাছে আসবো, তোর মা তো দাদার কাছে চলে যাবে। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমি দেখা করবো কোথায়? গোলবেড়ে বাজারে। বল তাহলে কোথায় দেখা করবো? এই কোন ছেলেরা বিচার করে রে? ডাক দেন দেখি, শালা কপাতা বয়স আছে দেখি, বিচার করার শিক্ষা করে দি। কানের এপারে চড় মারবো, ওপারে বল বল করে ধোঁয়া বেরোবে জানিস। এখনো বলতি তোর মা নিয়া। দেখো বাবা 100 বার এক কথা বলো না, মা এখন আসবে না। আসবে না? না। এ তুই নাই মাস্টার, তোর কোনো কমন সেন্স আছে? হ্যাঁ
এখনো বলতি তোর মা নিয়ে যা। দেখো বাবা, 100 বার মা মা করো না, মা এখন আসবে না। আসবে না? না। বেরো বেরো, বাস বেরো, সব বেরো, বেরো সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানা জল দুটো তাকে দেখবো। পায়খানা জল? হ্যাঁ। আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপাল বড় দুঃখ? হ্যাঁ। এই কচি পশুটার 1 মাসের জন্য বোম্বাই পাঠিয়ে দি। আমার কথা বলতে নেই বাবা, পাপ হবে তাহলে আমি মারা যাবো। তোমার বেলা পা ভাবে মারা যাবো? হ্যাঁ। আর আমার বুড়ি 5 মাস চলে গেছে, আমি বেঁচে আছি। জানি না। এই তো জ্ঞান। না। বেরো সব, আসতে বেরো বেরো। ও গড! ও গড! শালা বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই। ও গড! শালা কি করে দেয় বলো দেনি? এটা তো বিরাট যুক্তি করে লেগেছে। বুড়ি আসবে, আমি নাই, ফের চলে যাবো। ও বাবা, বুড়ি যাবে, আমি আসবো, আমি যাবো, বুড়ি আসবে, তাহলে দেখা হবে কোথায়? না, বুড়ির সঙ্গে আলোচনা করতে হবে। এই শেষ ফোনটা করি, তারপর ব্যবস্থা করছি। হ্যালো, এই ফোনটা শোনো, তুমি ধরো কেন? তোমার শাশুড়ি গায়ে দাও। কি হয়েছে? শাশুড়ি মার হাতে কাজ আছে কেন? তোমার কেমন হোটেল খুলো নাকি? ডিস্টার্ব দিচ্ছে শুধু। তাড়াতাড়ি দাও, ফোনটা দাও। দেবে না? এবার কিন্তু আমি বিচিরি বিচিরি ভাষায় গালাগালি দেবো কিন্তু। হ্যাঁ, গালাগালি দেবো। এই তোর মার। হ্যাঁ, ফোনটা দে, না ফের এবার বলবো কিন্তু। ফোনটা আগে দে। হ্যালো, তুই ঘরে আইবি নি? তুই ঘরে আসিনি, আমি ঘুমাতে পারি না। কি বেটা বলেছে 6 মাস পরে আইবি? 6 মাস না হলে হবে না? এই তুই বেটা জন্ম দিস না, বেটা তো জন্ম দিছে। বেশি উল্টো পাল্টা কথা বলছি, ঘরে আয় বলে দিচ্ছি। তুই ঘরে না, কাঁদিনি কান্নার মতো। হ্যাঁ, ঘরে আয়, ঘরে আয়, তুই ঘরে আয়। কি পথ জানি না? পথ জানি না কিছু কেন? ঘরে আয় বলে দিচ্ছি। বলো বেটার বল, চরণ স্টেশন পর্যন্ত দেখাতে বল, আমি যাচ্ছি হেঁটে হেঁটে। ও আসবে না? কি এটা তুই আসবি না বলতি কেন? ছাতু ব্যাপারই ধরি নাই রে। ছাতু ব্যাপারই ধরেছ ঘরে? হ্যাঁ, আমি বাজে কথা বলছি? রাখ ফোন, রাখ। শালা বুড়ি বুকের ওপর বলে দিচ্ছে যাবো না। ও বাবা, কি করা যায় বলো দেনি? ও বাবা, বুড়িও তো আসবে না, ভাব খারাপ। কি করা যায়? শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে এদের 2 ভাইয়ের 3 মাসের করে মাইনের টাকা জরিমানা দিতে হবে। প্রধানের মেয়ে তো প্রচুর মার মারবে, সহ্য করবো, কিন্তু এদের জরিমানায় ফেলে দেবো। কিচ্ছু করার নেই। দেখো কি করি, দেখো। হয় বিরাট জরিমানা ফেলে দিচ্ছি, তা নাহলে দেখবে কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে দিলে, একবার আমার কথা ভাবলে না? আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আস। যেরকম স্মৃতি জমে আছে, সেরকম সর্দি জমে আস। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না। রাত্রিরে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, ওই বেদিতে মালা পরিয়ে দেবো আর এই ধূপ জেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনেছি। দেখে ধূপটা জ্বালিয়ে দিই, মালাটা পরিয়ে দিই। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি জানি এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেই জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন করলি রে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে গেছি, গিয়ে দেখি তখন শালা ঢুকে আছে, ঘর খালি নি। তা কি করবো? কোনো জায়গায় যাওয়ার পথ পাইনি, ওই জন্য তেল কাঠ নিয়ে একবার টানা শ্মশানে চলে এসেছি।
সকাল হতে বাকি আছে, অন্ধকারে মরে যাই, কেউ দেখলে বরং খারাপ বলবে, বলবে ও ছেলে ডাক্তার মাস্টার, তার বাবা আজকের মরছে এইভাবে। দেই যাই, কেউ নেই, আমার ছেলে দুটো থাকতে পারে। এখন দেখো আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। এই যাই চিতাটা সাজিয়ে নি। শালা উঠে পড়ে লেগেছে খাবে বলে। খাবি জানি তো, দেরি কর, চিতাটা সাজাই, আগুন দি, কিছুটা পুড়ুক, শোল পড়া মতো হোক, শালা যেন কাঁচা খাবে, গন্ধ খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, চিতাটা সাজা দে। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো, পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনটা হু করে গো। চিতা সাজানো হয়ে গেছে, উঠবো, তেল মারবো, আগুন দেবো, কাজ শেষ। বুড়ি রে চলে গেলাম, এত করে ডাকলাম এলি না, চলে গেলাম বুড়ি। দুটো সরু সরু কাঠ এনেছে, আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না, ইয়ার কি মারতে এসে বলো দেন। তোমরা কি ভাবছো কাঠ কম পড়বে? তার জন্য তো পেট্রোল আনিস তো। একা একা মরবো, দেরি করে পুড়লে হবে, তাড়াতাড়ি পুড়ে শেষ হয়ে যাবো। কাঠে দেরি হবে বলে বেশি করে পেট্রোল এনেছি, এই পেট্রোলটা মেরে নি, তারপর যা হবে। বাবার দেখো তো, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, ওদের আর সহ্য হচ্ছে না। মৃত্যুর সময় শালা কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি। হ্যাঁ, কি হবে আর? শিয়াল বলতে কি রে, তোর দুটো ছেলে কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে, তার পরিষ্কার প্রমাণ দেখো, দুটো ছেলে থাকতে আজ আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। তোমরা হাসছো, তোমাদেরও সময় আছে, দিন সব আসবে, সবার ছেলে বুলে আছে। যা ওরে শালাকে, এই দেখো বেদি ধূপ দেখেছে, ও বাবা আবার মশা মারা ধূপ দিয়েছে, কি ভালোবাসে দেখো, মারা যায় যাক যেন মশায় না খায়। যা আগুন আনিনি, এই ধূপের আগুনই আজকের কাজ সেরে নেবো। আগুনটা কোথায় দিই বলো দে, তোর তো কাঞ্চনের মতো শরীর, কোথায় কাটাকুটি নিয়ে যে আগুনটা সেখানে দিই। আগুনটা কোথায় দেওয়া যায়, যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুনটা ওখানে দিই, যেখানে কাটা সেখানে তো মলম লাগাতে হবে, না তো কি সারবে নাকি? শালা যার জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, আজ আগুন ওখানে দেবো, যা হবে হবে। বুড়ি রে চলে গেলাম, হাত দেখা হলো না, বিদায়। আগুনেতে পুড়বে থাকবে না কোনো, আগুনেতে পুড়বে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ি। যেদিন চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল, যাওয়ার সময় একটা আন্ডার প্যান্ট কিনে দেয়। ওই আন্ডার প্যান্টের স্মৃতিটা বারবার শুধু বুকের মধ্যে ভেসে উঠতেছে। তবে ওই আন্ডার প্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিয়েছি, শালা ছোট দড়ি বলে মরিনি। আজকের তো মৃত্যু বাঁধা, আজকের আর কে বাঁচাবে? তেল মারা হয়ে গেছে, আগুন দিলে কাজ শেষ। যা চলে গেলাম বুড়ি, আর দেখা হলো না। আগুনেতে পুড়বে থাকবে না কোনো, আগুনেতে পুড়বে থাকবে না কোনো, পড়ে রবে আন্ডার প্যান্ট, পড়ে রবে আন্ডার প্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? তুমি কে গো? আমি। তুমি এত ভোরবেলা শ্মশানে কি করতে? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ। ও তোমার স্বামীর বেদি। মশা মারা ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা, বিরাট ভালোবাসতো গো। খুব ভালোবাসা দাদা। তা তুমি কি মানুষ, এত ভোরবেলা শ্মশানে চলেছো? এখন মরি শ্মশানে আসেনি, হরিনামের দল বলে এসে সুদ ধরে বসে আছো। আমি হরিনামের দল? হ্যাঁ পারবে, আমি নাই হরিনামের দল, আমি হরিনামের দল নয়। ও তোমার আত্মীয় মারা গেছে, শ্মশান যাত্রী বলে এত আগে এসেছো? আমি শ্মশান যাত্রী হ্যাঁ। না, তুমি তাহলে চন্ডাল মরি পোড়াবে বলে এত আগে এসেছো? কিন্তু তো একা সব বুঝে গেছে গো, কোনোটা বাদ দেয়নি তো।
খারাপ বলো নে। কি আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি চন্ডাল, আমি মরি, আমি একা সব। বলো কি দাদা? একটু আগুনটা দে দাও তো। তোমার গায়ে আমি আগুন দেবো? নিজের গায়ে আগুন দিতে একটু কষ্ট হয় গো। পুরুষ মানুষ বিয়ে 6 বছর আমি হা করে বেড়াচ্ছি, আর একটা মান সম্মান নিয়ে তোমার গায়ে আগুন দেবো? দাও না, একটু দাও না। একটা কথা বলবো কি? একটু লেবে এসো না, গল্প করি। চিতায় থেকে নেমে যাবো? এসে না, এসে না, নেমে গিয়ে গল্প হবে? এসে না, এসে না, যাও। এসে না গো, এসে না গো। হে আবার মায়া বাড়াচ্ছ। হোক বাবা, মায়ের সংসার এসো না, যাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু এসে না, চক্র আছে কেন, এসো না। সেটা গা তেল মারা হয়ে গেছে কিন্তু। হোক বাবা, আমি মুছে দিচ্ছি, এসো না, এসো না, যাও। এসো না গো। এসো। সত্যি তুই মানুষ নয়, ভগবান গো, আমি ডেকেছি নেমে চলে এলে। আমি কারোর দুঃখ সহ্য করতে পারি না গো। সত্যি দাদা তুমি মানুষ না গো, তুমি অন্য কিছু গো। তা বলছিলাম কি, তোমার স্বামী মরল কি করে? আমার তো কোনো দোষ নেই দাদা, হ্যাঁ। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আর আমাদের গ্রামের সে যে ঠাকুরপো হ্যাঁ। পাঁচিলের ওপার থেকে বলতেছে, ও বাবুদি রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবে না। তোমার কি আছে, তোমার কি আছে? ওই শালা বিচ্ছিরি মালটা ডাকলে আমার খুব কষ্ট হয়। বলো তারপর কি হয়েছে বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডাকলো, না গেলে খারাপ ভাববে। যাই হ্যাঁ হ্যাঁ। আমি কোলা বাগানে গিয়েছি দাদা, গেছো? কোলা বাগানে ঢুকতে পারিনি তো। হ্যাঁ। আর ঠাকুরপো কোথায় ছিল, ছুটে এসে গোলা জড়ি ধরে সে কি দোল খাওয়া। তোমার কি আছে, তোমার কি আছে? এইভাবে বড় বড় দোল খেলে আমার কষ্ট লাগে, খুব দোল খেয়েছে। বাবা সে বেশি দোল খা। বলো তারপর বলো। তারাই কোলা বাগানে দোল খাই করতেছি, হ্যাঁ। আর তো লোক শুনেছে নাকি দেখেছে আমি জানি না। হ্যাঁ। আর কোলা বাগানে দোল খাচ্ছি, আর ঘরে ফিরে এসে দেন ও ঘরের ভেতর গোলা দড়িতে দোল খাচ্ছে। ওর জ্ঞান নেই। বলো তো এটা করা উচিত হচ্ছে? না। আমি তো মানুষ রে বাবা, আমি পচে গেছি না নষ্ট হয়ে গেছি? বিরাট দুঃখ তোমার তাই তো। বলো তো দাদা। তোমার থেকে বড় দুঃখ আমার দুঃখ। কেন, তোমার কি হয়েছে দাদা? তুমি সহ্য করতে পারবে? বাবা কত কি সহ্য করে পার করে দিচ্ছি, তুমি বলো। বলবো? বলো না দাদা। দুখানা পশু। তা তুমি বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝেছি? হ্যাঁ, দেখ দুটো পশু, দুটো সব হেলে গরু। দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে আমার ঘৃণা হয়। কেন, কি হয়েছে? একজন ডাক্তার, একজন মাস্টার। তাদের ওইভাবে বলছো? বলবে না, শালা এমন ভাগাভাগি করেছে, হ্যাঁ দুজনের সঙ্গে আর জীবনে দেখা হবে না। 6 মাস করে ভাগাভাগি, সে তাকে কলকাতায় হ্যাঁ সালেবু। হ্যাঁ। এবার সে যখন নাকি আসবে, আমি চলে যাবো, আমি যাবো, ও আসবে, বিচ্ছিরি ভাগ। গ্রামের লোকের এরকম আঁকলে ভাগাভাগি, আমি এই বুড়ো বয়সে মাথা করবো। ওই জন্য বলি এ জীবনটা রাখবো না, মরে যায়। তুমি তাহলে বুড়ি আসেনি বলে শোকে মরতে এসেছো? হ্যাঁ গো। আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, হ্যাঁ। তোমার ওই বুড়ির শোক আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে, আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? আমার মা তো এই করে করে মরে গেছে। সে কি? গ্রামের কোনো পুরুষ বলতে পারবে যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে। সবার উপকার করেছে, প্রত্যেকের অভাব পূরণ করেছে গো দাদা। তবু কতজন হয়েছে? আমার মার একদিন বলতে আমার হিসাব কর দেন, আমি তো খিচ খাচ বাদ দিচ্ছি। হ্যাঁ। মাথায় মাথায় ধরে ধরে 17 জন হয়েছে। 17 জন? বলো আমার মার কি সহ্য ক্ষমতাটা বলো দেন দেখি। বিরাট ধৈর্য তো। দাদা আমার খুব মনে ইচ্ছা গো, কি? আমার মার রেকর্ড আমি ভেঙে দেবো। তোমার কজন হয়েছে? আর 15 জন হচ্ছে, আর 2 জন হলে। আর 2 জন হলে হয়ে যাবে? হ্যাঁ। আর কারোর বলতে হবে না, 2 জনের কাজ আমি একা করবো। তুই তাহলে দেরি করতে চলে এসে। এসো। मैं तन्नू से प्यारा प्यारा ना तेरी गिरी जुआना मेरा, मैं तन्नू से प्यारा तू प्यारा मेरा, ना तेरी गिरी जुआना मेरा। हमको তোমার প্রেমেতে পড়িয়ে যাবো আমি এঙ্গে মরে। हमको তোমার প্রেমেতে পড়িয়ে যাবো আমি এঙ্গে মরে। বাবা দেঙ্গে 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 দেঙ্গে। বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। মই 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 মই। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আসতে আমি কি করবো বল? আমার কিছু করার নেই। তোরা কি করবি? আমি মনে বাল লাইন হয়ে গেছি, আমি বাইরে বাইরে কিছু করার নেই। এসো। ও কোশোনা তুমি চলে যেও না,
তুমি আমার জান। কিরম ডাকতে দে, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ আমি যাই, না তুই যাবি? হ্যাঁ না জায়গারে চ, দুই বাপু যাই, চ না চল না, ছেলে বড় হলে হাতে ধরতে হয়, কাজ করতে হয়। চ, যাবি? চ চ চ চ। না না আরে চল না, বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে দিহানা নদী দেবান, বুকের মাঝে দিহানা নদী উঠু। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল শ্মশানের সঙ্গে পুরো আধার লিঙ্ক কমপ্লিট, চিতায় উঠে গেছি, তেল মারা শেষ, আগুন দেব। সেই সময় কোথায় থেকে তোর মাসি বিপ্লবিনী হয়ে এসে আমার সামনে দাঁড়ালো। এবার জব কার্ড আর প্যান কার্ডটা করে নেবো। জব কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব করবো, এসো। দিনকাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। চলে এসো। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়তা। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়তা। साजन चाहिए प्यार के लिए। लौटाई चाहिए गुलामों के लिए। বাবা তোর মাসি নে একটু আকাশে উড়বো, লাটাইটা একটু গুলবি। না গুলো না, না বলতি তো, একটু লাটাইটা গুলে দিবি, তাই পারবি নি। বয়স হয়ে গেছে আর উঠতে হবে না। তুমি গুলবে? এই মেয়েটা বিরাট বাজে মেয়ে, আত্মঘাতী মেয়ে, বিরাট ভয় লাগে দেখে আমার। চলো আমরা চলে যাই, চলো। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়তা। এদিকে এসো, এদিকে এসো, এদিকে। তোমার কি বুড়া বয়সে ভেবরি দিতে বলছে? এমনিতে আমার চাবে না, তোদের চেপে আমি ছাড়াচ্ছি। দিনকাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছান্দতলায় গিয়ে, তোমাকে নিয়ে ছান্দতলায় গিয়ে জুড়াবো মোরা। তো দাদা ফোন কর, কেন ফোন কর, ডেকে নে। কি হয়েছে? তুই বাচ্চা ছেলে পারবি না, তুই ভয় পাচ্ছি। না ডাক ডাক ডাক, তিন বাপ যাবো, ডাক। না বলতি তো। আরে ডাক না। বাবা এই যে বার নিয়েছে বুড়ো বসে বাবা, মাথায় মুগুর মেরে বার কুপে দেবো। এরা মারিয়ে বংশের মেয়ে না? হ্যাঁ মনে হয়। তোর শ্বশুরে কিন্তু মাথা মুগুর মেরে তোর শাশুড়ি মেরে দিয়েছিল। আমার মনে হয় এবার তোর পালা। হ্যাঁ, তুই আমাদের রেডি হ, যেই নাম অত্যাচার আমার সঙ্গে চলে আয়। মানুষ পেকে হয় করো, তোমার বাবা তার সমান। যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে প্রেমের টান। বাবা তোমার বুড়া বয়সে যৌবনে হানা, যা মনে করো। মানুষ পেকে হয় করো, তোমার বাবা তার সমান। যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে প্রেমের টান। উজ্জ্বল বলে প্রেমে জগ চলে, উজ্জ্বল বলে প্রেমে জগ চলে, তাই গেল সমান। আমাদের সম্মান আছে, যাবে, যাদের আছে তাদের যাচ্ছে। ঠিক বলেছো। সম্মান অর্জন করতে হবে, তবে তো যাবে। হ্যাঁ গো, এসো। আমাদের নিয়ে যাবে কোত্থেকে? এসো বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে দিহানা নদী উঠছে, বুকের মাঝে দিহানা নদী উঠছে। শোনো বাবা একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাড়ি চলো। এ আমি যাবো না, এই, এ আমি যাবো না, এই তো মাই ছাড়াই বাড়ি চল। এ বাড়ি গিয়ে কি করবে রে বাবা? এই মানুষের জন্মদাতা কে হয়? মানুষের জন্মদাতা পিতা মাতা, সঙ্গীতা কে? একটা স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী। এই শেষ বয়সে তোর মার সঙ্গে আমার এইভাবে আলাদা করে দিয়েছিস। এই আমার একটু রাতে জলের দরকার, একটু ওষুধের দরকার। সংসারের বোঝা বইতে বইতে আজ আমরা ক্লান্ত হয়ে গেছি। এই সময়গুলো কে দেবে বলতো?
বল কেন ভাবাই করছিস বল। বাবা তুমি মাকে এত ভালোবাসো? আরে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখবি কোথা থেকে? হ্যাঁ, তুই মাস্টার তো দাদা ডাক্তার হলো কি করে? আজকে তোরা ভাগাভাগি করে নিয়েছিস আমাদের দেখে। তোদেরকে দেখে তো মানুষ আর দুটো সন্তান নিতে চায় না, তারা ভয় পায়, জানে দুটো সন্তান নিলে আমার মতো যদি তাদের আবার ভাগাভাগি করে নেয়। হ্যাঁ, কত কষ্ট করে তোদের মাস্টার ডাক্তার করেছি। একটা স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবি এখনকার বাবা মারা তারা সন্তানদের স্কুলে দিয়ে সারাদিন রোদে ঠাঁই দাঁড়িয়ে থাকে, আবার ছুটির পর তাদেরকে নিয়ে বাড়িতে আসে। আর সেই কষ্টের পর যদি একটা কন্যা সন্তান হয়, সে যখন 18 বছর বয়স পার হয়ে যায়, কোনো যখন লাভার ধরে, কোনো একটা কারোর সঙ্গে প্রেম করে, যদি তাদের কাছে যায়, যদি বাবা মা বলে যে ওদেরকে বিয়ে দেবো না, মেয়ে পরিষ্কার বলে দেবে, ওসব বাবা মা চিনি না। আরে বাবা, তাই আজকে তোদের মতো শয়তানদের জন্য, সন্তানদের জন্য, তোদের মতো শয়তানদের জন্য আজকের আমার এই কোনো কথা নেই। চলে এসো, এসো। এই, তুমি বুড়ি ধরো, এই বাবাদের যা বলবো বুড়ো আছে বাবা, বাবা তো চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জরা ভেঙে, চলে যা। সে তো খাঁচায় থাকে না, মনের পাখি মনের মায়া ছাড়ে না। পাখি যায় প্রেমের সমাধি, মনের শিকল ছিঁড়ে পাখি যায়, পাখি যায় উড়ে যায়, আমার পিঞ্জরা ভেঙে যায়।